ভুয়া শব্দের অর্থ কি? ভুয়া মানে অলিক বা মিথ্যা, যার কোনো অস্তিত্ব নেই। ইংরেজিতে যার সমর্থক হিসাবে পাওয়া যায় ইম্পিটি, ফ্যাক, ফ্যালস, এরকমের আরও অনেক শব্দ। মোট কথা ভুয়া হচ্ছে যার কোনো অস্তিত্ব নেই, তাই ভুয়া। এবং যা আপনি নন তার পরিচয় দেওয়াটাও হচ্ছে এক প্রকার ভুয়া। যেমন ভুয়া ডাক্তার, ভুয়া সাংবাদিক, ভুয়া উকিল, ভুয়া পুলিশ, ভুয়া সরকারি কর্মকর্তা, এরকমের আরও অনেক কিছু। চোখের সামনে দেখা যাচ্ছে দুজন মানুষ দিব্যি ফিল্ডিং করছেন, ব্যাটিং করছেন, বোলিং করছেন, তারপরও চলমান বিপিএল থেকে ভুয়া ভুয়া ধ্বনি দিচ্ছে সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে দেখে। কখনো বা সম্মিলিতভাবে গলা ফাটিয়ে ভুয়া ভুয়া চিৎকার করছেন আনন্দের জোরে। কেনই বা তাদের দেখে এমন করছেন দর্শকরা? আদৌ কি তাদের সঙ্গে ভুয়া শব্দটি মানানসই? একজন খেলোয়াড় খেলতে খেলতেই বড় হয়। তার রান, তার উইকেট, তার সাফল্য, তার ব্যর্থতা সব একান্তই তার, এবং সব প্রশংসা পাওয়ার যোগ্য তিনি একমাত্র। কিন্তু তারপরও মানুষ কেন তাদের ভুয়া ভুয়া বলে চিৎকার করছে? এ ধরনের ভুয়া ভুয়া রহস্যের পেছনেই বা কারণ কি? হ্যাঁ, একজন খেলোয়াড়ের পারফরমেন্স ওঠানামা করবে, এটাই স্বাভাবিক। যেমন একজন চাকরিজীবী কর্মক্ষেত্রে ভালো মন্দ দুইয়ে থাকবে, তেমনিভাবে ব্যবসার ক্ষেত্রে কখনো বা লাভ, কখনো বা লস এমনটাই হবে, এটাই স্বাভাবিক। কিন্তু খারাপের দিনে বা লসের দিনে যদি কেউ সহকর্মী বন্ধুরা আপনাকে দেখে ভুয়া ভুয়া বিদ্রোপ করতে থাকে, আপনার কেমন লাগবে? কিন্তু এই গ্যালারি থেকে ভুয়া ভুয়া ধ্বনি আসলে অবশ্যই তামিম সাকিবের যে খারাপ লাগে এটা বলার অপেক্ষা রাখে না, কারণ তারাও একজন রক্তে মাংসে গড়া মানুষ। তাদের যে খারাপ লাগে এটা সবাই বোঝে, কিন্তু তারপরও কেন ভুয়া ভুয়া বলে? দিন শেষে তারাও একজন মানুষ, তারাও পরিবারের কাছে ফেরে। শুধু খারাপ খেলা কেন, মাঠে কোনো কারণে একটু মেজাজ হারাক বা মুখটা একটু বাঁকা করে দেখুক, সেই দৃশ্য মুহূর্তেই নানান রকমের সম্ভাব্য অসম্ভাব্য অর্থসহ ভাইরাল। অতি সম্প্রতি সাকিব আল হাসানের ক্যাচ আউট হওয়ার পর তামিম ইকবালের উদযাপন যেমনটা হাজারো প্রশ্নের জন্ম দিয়েছে। রাতভর অসহ্য ব্যঙ্গ বিদ্রুপ ভেসে বেড়ালো সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখন তামিম কিভাবে উদযাপন করবে, সেটা কি দর্শকদের মতামত নিয়ে করবে, নাকি তিনি নিজেই উদযাপন করতে পারেন? তামিম যে জায়গায় দাঁড়িয়ে সেটা করছেন, সাকিবের পক্ষে তা দেখা কি সম্ভব ছিল? নাকি তামিম সাকিবের ওপর এসে এটা করছেন? টেলিভিশন না দেখলে ওই দৃশ্য হয়তো কারো চোখেই পড়তই না। খেলার মাঠে এ তো নিয়মিত ঘটনা। টেলিভিশন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখে তামিম যেভাবে সেলিব্রেশনটি উদযাপন করেছেন তা আসলেই দৃষ্টিকটু, তাতে কোনো প্রকার সন্দেহ নেই। বুঝতে অবশ্য অসুবিধা হয়নি, তাকে আউট করা সাকিবের উদযাপনকেই ব্যঙ্গ করতে চেয়েছেন তামিম ইকবাল। আসলে এ দুজনের মধ্যে টানাপোড়েন চলছে গত বিশ্বকাপ থেকে, যে আগুনে ঘি ঢেলেছিলেন সাকিব আল হাসান এক সাক্ষাৎকারের মাধ্যমে। এখন তামিমও যেহেতু একজন মানুষ, তারও কষ্টটা অনুভূত হয়, তাই হয়তো তিনি এরই কিছুটা প্রতিক্রিয়া ব্যক্ত করতে চেয়েছেন। কিন্তু সোশ্যাল মিডিয়া এবং গ্যালারিতে যা হচ্ছে তা আসলেই বাড়তি কিছু। ভুয়া ভুয়া বলে গ্যালারিতে ফাটানো দর্শকরা আসলে কি বলতে চান তাদের কাছে খুবই অস্পষ্ট লাগে। তারা যে গলা ফাটিয়ে বলছেন সাকিব ভুয়া, তামিম ভুয়া, তার মানে এই তো সাকিব নেই, তামিম নেই, সাকিব মিথ্যা, তারা হচ্ছে অস্তিত্বহীন। ব্যাপারটি কি আসলেই সেরকম? পরিশেষে কথা একটাই, সব বাদ দিন। ভুয়াধানের আবিধানিক তথ্য মতে আসলেই কি সাকিব তামিম এই বাংলাদেশের কোনো ক্রিকেটার নয়, নাকি আপনি আমি ভুয়া দর্শক?